আমরা কিন্তু সোনারগাঁও জাদুঘরে ঢুকে গেছি। এই দেখেন পুরাটা এরিয়া আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। আমরা যাচ্ছি ভিতরে। সর্বপ্রথমে একটা তাজমহল দেখাচ্ছি। তো তাজমহলটা খুবই সুন্দর। তো গাইস এখানে কিন্তু আমাদের এই যে রাজবাড়ি, তো এটার ভিতরে যেতে হয়তো মনে হয় 100 টাকা লাগে। দেশি 10 না ফ্রি 10 টাকা, 100 টাকা। আমি এটার ভিতরে যাবো না, আমার কাছে এত টাকা হবে না, আমি খুবই অল্প টাকা নিয়ে আসছি। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। রোদের উত্তাপটা অনেক বেশি, তো ঘুরতে আমার অসহ্য লাগতেছে। গরু, খুবই সুন্দর একটা আর্ট করছে, অনেক ভালো। তো আমরা ভিতরের দিকে যাই, এখানে আমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। গাইস আসেন দেখতে থাকেন। তো ভিডিওটা যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গাইস এই দেখেন খুবই সুন্দর একটা মূর্তি এখানে, জয়নুল আবেদিন। তো উনি জয়নুল আবেদিনের একটাই সুন্দর, দেখেন এই তো আমাদের সোনারগাঁও জাদুঘর, খুবই সুন্দর। তো এখানে কারুকার্য করা হয়েছে। তো দেখেন এই যে বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি, ধানের ঢেকি। এখানে যে দেখেন ছবি তোলার জন্য ভালো লেগেছে। তো গাইস আমরা ভিতরে যাচ্ছি। তো একে একে সবকিছু দেখাবো আপনাদের। এই যে এখানে খুবই সুন্দর। তো আরো অনেক কিছু আছে আপনাদের দেখাচ্ছি। জিনিসগুলো অনেক সুন্দর, যে ছোটোর মধ্যে এটা কিন্তু সেই চিকনাবাড়ি। তো যারা যারা এখনো আসেন নাই অবশ্যই সেখানে আসেন, আইসা এই যে ওইরকম ভিডিও করেন। তো সেগুলা দেখেন, অনেক সুন্দর জিনিস। মাছ, এই যে আমাদের গরু, ষাঁড় গরু আমাদের। এই তো লায়ন মামা এখানে আছে। তো আমাদের লায়ন মামা ষাঁড় গরুরে তাড়া করব। এই সর্বপ্রথম ভাই সোনারগাঁও জাদুঘরে আসলাম। তো অনেক মজা পাচ্ছি, এখানে অনেক কিছু দেখার মতো আছে। তো এই যে ভিডিও ম্যান ভিডিও করতেছে, ছবিও তুলতেছে। আমরা উপরে যাচ্ছি, উপরে কিছু দেখার আছে। কারুকার্য খুবই সুন্দর। অনেক কিছু আছে আমাদের, যা আছে সব কিছু আছে এখানে।
এখানে সুন্দর করে রেখে দিচ্ছে। আমার হচ্ছে এখানে কোনো জাদু মতো দেখাবো কেউ, এই জন্য সোনার কেউ জাদু। কি টিয়া দাও? গাইস সেখানে এই যে শাড়ি আছে, শাড়িটা পছন্দ হয়েছে? এটা শাড়ি, শাড়ি কাপড়, ধন্যবাদ। ঘুরি আছে ঘুরি নাড়া। দর্শনা বেনাপুর যশোর সব আছে, বাংলাদেশের সব আসে। ছুরি হাতের চুড়ি, এই যে কানের দুল, হাতের চুড়ি, গলার তাবিজ, পায়ের 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 কি বলে ঘুরু, কলস তো আমাদের যাওয়া চলা। খেলনা সুন্দর এই শান্তর খেলনা সার জোড়া লাগছে দুইটা। ও বাড়ি তুলতে আছে সুন্দর করার জন্য। এখানে কনসার্ট হবে, তো সুন্দর করে সাজানো হয়েছে। তো গাইস এই যে দেখেন এখানে কিন্তু খেলনার কিছু জিনিস আছে খুবই সুন্দর। তো এখানে বাঘ মামা আছে, হয়তো দৌড়ে যেতেছে বাঘের কাছে, সুন্দর দেখাচ্ছে, অনেক সুইট কিন্তু জিনিসগুলা, পিচ্ছি গো এগুলা। ভাই গরমটা অতিরিক্ত, এই কারণে হচ্ছে আমাদের একটু ঝামেলা হচ্ছে। এই গরমের মধ্যে মনে করেন ছবি তোলাটা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ গায়ে চুপা চুপা হয়ে যাচ্ছি।
বাইরে খালি ঘুরে, এটা বন যেত না, এটা ঝামেলা করে, এটা ঝামেলা করে। এই আমাদের ক্যামেরাম্যান, নতুন ক্যামেরাম্যান আমার ছবি তুলে দিতেছে। এই ব্যথা পাইবা, এই যে নতুন ক্যামেরাম্যান, এটা পিছে যায়। সামনে যান দাদা। হ্যাঁ কইব পরে। এই যে ক্যামেরাম্যান, এই যে ওরা ঘুরতেছে সুন্দর। তো গাইস অবশেষে দেখেন এই যে ড্রাগন ফলের গাছ, এখানে সুন্দর করে একটু ছোটর মধ্যে করছে আর কি, অনেক সুন্দর হইতেছে। তো এখানে এখনো ফল আসে নাই, তো আশা করি এরকম যারা যারা করার ইচ্ছা তারা অবশ্যই করতে পারেন, অল্প পুঁজিতে বেশি লাভ। তো আমাদের ঘোরাগাড়ি প্রায় শেষ দিকে, তো আমরা চলে যাব, রোদের কারণে অনেকটা খারাপ লাগতেছে, গাড়ি অপেক্ষা করতেছে, গাড়ির জন্য আমরা মনে করেন এখন চলে যেতেছি, কারণ বেশি দেরি করেন যাব না, প্রায় 5-6 ঘন্টা হয়েছে গাড়ি দেরি করেছি। তো এখন আমরা এখন চলে যাইতেছি। তো দেখেন রাস্তাটা খুবই সুন্দর, ঘরটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, সাইড দেওয়ার ছবি তোলার জন্য খড়কুটার ঘর, এই যে 2টা বাড়ি আছে এখানে। তো এখানে আসে ছবি তুলতে পারবেন মন মতো। আমিও যেতেছি ছবি তোলার জন্য, আপনারা অপেক্ষা করেন। দেন উপরটা কিন্তু খুবই সুন্দর, 2টা লাইট দিছে আমাদের ক্যামেরাম্যান। এখানে এখানে ছোটখাটো একটা মেলা উঠছে, তো মেলাতে 2জন ভক্ত আসছে মেলাতে কিছু কেনার জন্য, তো তারা কিনবে না, খালি আট্টাআট্টি করবে, এইটাই হচ্ছে। এটাতে কিছু নাই। তুমি কি না আসো, আমি যাইতেছি। সেজন্য আমি পরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কারণ আমরা আগে শুধু এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে, এই যে এখানে আসতে পারেন, এসে এগুলো কিনতে পারেন, অনেক সুন্দর দেখা যায় এগুলো। যারা দালান বাড়ি আছে তাদের জন্য এগুলো মানে অনেক সুন্দর দেখা যাবে রুম সাজানোর জন্য। সাজিয়ে বসেছে